খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিচ্ছে বা 50%, 75%-এর কম খাচ্ছে, সেখানেও আপনাকে খেয়াল রাখতে হবে। তার প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা, তার কাঁদলে কান্নাকাটি করলে তার চোখে পানি আসে কিনা। যে পানি না আসে সেটাও একটা খারাপ সাইন। আমি ডাক্তার খায়রুল আনাম চৌধুরী, সিনিয়র কনসালট্যান্ট, নবজাতক ও শিশু বিভাগ ও হাসপাতাল পরিচালক, ডেল্টা হাসপাতাল লিমিটেড, মিরপুর 1। আমি আজকে এই শিশুদের জ্বর নিয়ে কিছু কথা বলবো। শিশুদের জ্বর হইলে মা বাবারা খুবই চিন্তিত হয়ে পড়েন, উদ্বিগ্ন থাকেন। এইটার সাথে বর্তমানে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং করোনা হয় মা বাবারা আরো বেশি চিন্তিত থাকেন এবং আমরাও এইটা নিয়ে চিন্তিত থাকি। তো এই বিষয়ে জ্বর হইলে আমরা সাধারণত কি করতে পারবো? হোম কেয়ার, আমরা বলি হোম কেয়ারে আমরা কি করব, হাসপাতালে কখন আসব এবং কিছু প্রিভেন্টিভ মেজার্স, এই তিনটা মিলিয়েই আমাদের জ্বরের ট্রিটমেন্ট করতে হবে। হোম কেয়ারটা খুবই সহজ। এখানে আমাদের উদ্বিগ্ন না হয়ে আমাদের কাজ করতে হবে। শিশুকে একটু আরামদায়ক অবস্থায় রাখতে হবে, তাকে কোনো টাইট কাপড় পরানো যাবে না এবং ঢিলেঢালা কাপড় রাখতে হবে। তার ডিহাইড্রেশন হচ্ছে কিনা, তার খাওয়া দাওয়া, তাকে দুধ বলেন বা একটু বড় শিশু যদি হয় তাকে জুস, পানি জাতীয় খাবার বা অন্যান্য খাবার কিছুক্ষণ পর দিয়ে তাকে দিতে হবে, কারণ ডিহাইড্রেশন হলে সেটা আরও সমস্যায় পড়তে হবে। এই দুইটা জিনিস আমাদের করতে হবে এবং জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ আছে, সেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। আপনাকে পরিমিত ডোজ কখন দিতে হবে সেটা কারোর সাথে পরামর্শ করে, আপনি যদি না জানেন সেটা দিতে হবে। সেটা কম বেশি দেওয়া যাবে না, সেটার একটা পরিমাণ আছে, মাত্রা আছে, সেটা আমাদের মনে রাখতে হবে এবং ওয়েট করতে হবে। সাধারণত জ্বর আমরা বলি যে 100.4-এর উপরে গেলে আমরা জ্বর বলবো এবং এখানে এর বেশি যদি থাকে, দেখা গেল যে আপনি 3 দিন 4 দিন 5 দিনও কমতেছে না জ্বর, তখন আমরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে আমি কয়েকটা পয়েন্ট বলবো এখানে, যে চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালে আপনি কখন আসবেন সেটা। 1 নম্বর হইলো, তা আপনার বাচ্চার বয়স, শিশুর বয়স যদি 3 মাসের কম হয়, আপনি যদি দেখেন তার জ্বর ভেরি হাই ফিভার অথবা তার অ্যাক্টিভিটিটা কমে গেছে, জ্বরটা পারসিস্টেন্ট, অর্থাৎ আপনি প্যারাসিটামল দিচ্ছেন, জ্বর কমতেছে না এবং অনেক দিন হয়ে গেছে, 4 দিন 5 দিন, তখনও যাওয়া উচিত। আরেকটা হলো তার অ্যাক্টিভিটি দেখতে হবে, সে কি অ্যাক্টিভ আছে না সে সারাক্ষণ ঘুমায়, কোনো রেসপন্ড করে না, সেটা একটা ইম্পর্টেন্ট আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর একটা তার কালার দেখতে হবে, কালারটার কোনো পরিবর্তন আসছে কিনা, নর্মাল আগে যেভাবে থাকতো সেখান থেকে কোনো পরিবর্তনটা আপনাকে লক্ষ্য করতে হবে। আরেকটা জিনিস, আপনাকে কাপড় খুলে ভালো করে দেখতে হবে কোনো র্যাশ আছে কিনা। কোনো ধরনের র্যাশ থাকলে অবশ্যই আপনাকে হাসপাতালে যেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডিহাইড্রেশন, যে বাচ্চা খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিচ্ছে বা 50%, 75%-এর কম খাচ্ছে, সেখানেও আপনাকে খেয়াল রাখতে হবে। তার প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা, তার কাঁদলে কান্নাকাটি করলে তার চোখে পানি আসে কিনা। যে পানি না আসে সেটাও একটা খারাপ সাইন। এই সমস্ত বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তখনই আপনি হাসপাতালে, নিকটবর্তী হাসপাতাল বলেন অথবা আমাদের হাসপাতালের ইমার্জেন্সি 24 ঘন্টা খোলা আছে, সেখানেও আপনি আসতে পারবেন। আর হলো আমরা কিছু প্রিভেন্টিভ মেজার আপনারা সকলেই জানেন। ডেঙ্গুর জন্য আপনার ঘরের বাইরে পানি জমা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনাকে বাসায় মশার বিরুদ্ধে কিছু স্প্রে ইউজ করতে পারবেন, মশারি ইউজ করতে হবে। এগুলো প্রিভেন্টিভ মেজার নিতে হবে এবং বাইরে গেলে আপনাকে মাস্ক পরতে হবে, হাত আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সাবান দিয়ে 20 সেকেন্ড হাতটা ধুইতে হবে এবং ভ্যাকসিনেশন ভেরি ইম্পর্টেন্ট। আপনার সরকারি যে ভ্যাকসিন আছে সেটা নিয়মিত নেওয়া উচিত। এর বাইরেও কিছু ভ্যাকসিন আছে, সেটাও আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিলে আপনার বাচ্চা অনেক রোগ থেকে হয়তো সে মুক্ত থাকতে পারবে। সুতরাং আমরা যদি সামগ্রিকভাবে যদি বলি যে জ্বর আসার পরে আমরা চিন্তিত না হয়ে, আতঙ্কিত না হয়ে আমরা কিছু হোম কেয়ার নিতে পারি। কিছু লক্ষণ যেটা আমি বললাম আপনাদেরকে, সেই লক্ষণগুলোর উপর ভিত্তি করে আপনি হাসপাতালে যোগাযোগ করতে পারেন এবং প্রিভেন্টিভ মেজার্স, এইগুলা যদি আমরা সামগ্রিকভাবে করতে পারি তাহলে আমরা সুস্থ থাকব এবং আমরা যদি আমাদের দায়িত্ব নিয়ে এই কাজ আমরা করি তাহলে আমরা আশা করি আমরা সুস্থ থাকব এবং আমরা সুস্থ রাখতে সমাজের আমাদের ভূমিকা আমরা রাখতে পারবো। সকালে ভালো থাকুন, ধন্যবাদ।